হচ্ছে অন্যতম একটি গুনাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফসি, এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ওয়া কওলুজ জুরি, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেয়া। মিথ্যা সাক্ষী বা মিথ্যা কথা বলাও এটা কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম। বড় বড় যেই গুনাহগুলো ধরা হয় তার মধ্যে হচ্ছে অন্যতম। তাহলে মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না, এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করা হাদিসের মধ্যে বলা হয়েছে কুফরি সমতুল্য কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলমানকে হত্যা, কোনো মুসলমানকে গালি দেয়া সেটা হচ্ছে ফাসিকি সমতুল্য কাজ। কিছু মানুষ আছে তাদের কথা শুরু হয় গালির মাধ্যমে, শেষ হয় গালির মাধ্যমে। আমরা আবার মজা নেই যে লোকটা খুব রসিক। আবার অনেকে বলে গালি না দিয়ে পারলাম না আর ভাই, তা আপনাকে কে বাধ্য করেছে গালি দিতে? তারপর নবীজি বলছেন নকিতালুহু কুফরুন, কাউকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি সমতুল্য কাজ। কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলছেন মুমিন কাউকে অন্যায়ভাবে হত্যা করতেই পারে না। ইচ্ছাকৃত আল্লাহ তোমাদেরকে ফাহিশা কাজ, অন্যায় অশ্লীল কাজ, জিনা ব্যভিচার থেকে নিষেধ করছে। এগুলো নিকটবর্তী হবে না, এগুলো নিকটবর্তী হওয়া যাবে না। তারপরে আবার রাসূলকে বলছেন, রাসূল আপনি বলে দিন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য এবং গোপনে সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। কোনোটাই বৈধ নয়, চাই সেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। যখন মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আত্মমর্যাদায় আঘাত হানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আইয়ারা আবদাহু আও তারা আমাতাহু তাজনি, তোমাদের কেউ যখন তার গোলাম অথবা বাদীকে জিনা ব্যভিচারে লিপ্ত হলে সে যেমন তার আত্মমর্যাদায় আঘাত হানে, তার ব্যক্তিত্ববোধে আঘাত হানে, এর চেয়ে অধিক অধিক পরিমাণে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত হানে। আচ্ছা, আল্লাহ কি দেখেন না? যেখানেই করেন না কেন আল্লাহ তো দেখছেন। তো আম্মা জান আয়েশা বলছেন নবীজি একথা বলেছে যে তোমাদের একজনের ছেলে সন্তান না, তার যদি গোলাম অথবা বাদী যদি এই অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, সে জানার পরে, সে দেখার পরে তার কাছে যতটা খারাপ লাগে, তার যতটা ব্যক্তিত্ববোধের মধ্যে আঘাত হানে, তার চেয়ে অধিক পরিমাণে আল্লাহর রুবুবিয়্যাত উলুহিয়্যাতের মধ্যে এইটা আঘাত হানে বেশি। এবং এই জিনা ব্যভিচার করা অবস্থায় মানুষ ঈমান শূন্য হয়ে যায়, মানুষ বেঈমান হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে ইদা জানাল আবদু খরজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, খরজা মিনহুল ঈমান, তার থেকে ঈমানটা বের হয়ে যায়। আমাদের প্রত্যেকের কাছে ঈমান রয়েছে না? আমরা প্রত্যেক ঈমানদার। তো যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে তার ঈমানটা বের হয়ে যায়। ফাকা নাফাকা রাসিহি কাযুল্লাহ, এটা তার মাথার উপর ছায়ার মতো এভাবে ঘুরতে থাকে। ফাইদা খরজা মিন যালিকাল আমালি, যখন সে জিনা ব্যভিচার থেকে মুক্ত হয়, রজাহা ইলাইহিল ঈমান, ঈমান তার কাছে ফিরে আসে। একটু চিন্তা করে দেখেন, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে সে, হাদিস বলছে সে কি? বেঈমান। সে ঈমান শূন্য অবস্থায় ছিল, তার মধ্যে ঈমান ছিল না, সে মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। কত মারাত্মক কথা! এই বিষয়টা আরেকটা হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটা বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কোনো জিনাকারী যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন সে ঈমান অবস্থায় থাকে না, সে ঈমান থেকে মুক্ত হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিনুন, কোনো চোর যখন চুরি করে তখন সে ঈমান অবস্থায় থাকে না, তার মধ্যে থেকে ঈমান বেরিয়ে যায়।
ওয়ালা ইয়াশরিবুল লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজ দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাজ থেকে মুক্ত করে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, চূড়ান্ত নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আলোচনা করছিলাম রহমানের বান্দাদের পরিচয় সম্পর্কে, তথা আমাদের পরিচয় কি হবে, আমাদের গুণাগুণ, আমাদের সিফাতাবলী কি হতে পারে, কোন গুণাগুণ থাকলে আমাদেরকে আল্লাহর বান্দা বলা হবে, রহমানের বান্দা বলা হবে। তো কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ বলছেন রহমানের বান্দাদের আরেকটি পরিচয় হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বলে স্বীকার করে না, ইলাহ বলে ডাক দেয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করেন তারা, কোনো ক্ষেত্রেই করে না। এখন আল্লাহর সাথে ইলাহ কেন হতে পারবে না? একাধিক স্রষ্টা কেন পৃথিবীর বুকে থাকতে পারবে না, বা এই সৃষ্টির বুকে একাধিক স্রষ্টার অস্তিত্ব কেন থাকতে পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই বিষয়ে কিছু যুক্তি তুলে ধরেছেন, কিছু যুক্তি দিয়েছেন যে কেন একাধিক স্রষ্টা পৃথিবীর বুকে থাকতে পারবে না, কেন থাকাটা অসম্ভব হয়ে যাবে। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান ও জমিনের বুকে একাধিক ইলাহ থাকত, আসমান ও জমিনের বুকে যদি একাধিক স্রষ্টার অস্তিত্ব থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান ও জমিন আরো আগেই ধ্বংস হয়ে যেত। অন্যত্র আল্লাহ বলছেন কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগু ইলা যিল আরশি সাবিলা, যদি আল্লাহর সাথে একাধিক ইলাহর অস্তিত্ব থাকতো, যেমনটা মানুষরা বলে থাকে, ইযাল লাবতাগু ইলা যিল আরশি সাবিলা, তাহলে ইলাহরা আরশওয়ালা পর্যন্ত পৌঁছার জন্য রাস্তা খুঁজে বের করে নিত। আরশের আধিপত্য যার কাছে রয়েছে, যে আল্লাহর কাছে রয়েছে, তার কাছে পৌঁছার মতো রাস্তা খুঁজে বের করে নিত। অন্যত্র আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই, ইযাল লাযাহাবা, যদি তার সাথে অন্য কোনো ইলাহ থাকতো, একাধিক ইলাহের অস্তিত্ব থাকতো, একাধিক স্রষ্টার অস্তিত্ব থাকতো, ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে প্রত্যেক ইলাহ যে যা সৃষ্টি করেছে তা কিছু নিয়ে যেত। যেমনটা দেখেন না, আমাদের দেশে রাজনৈতিক দল প্রধানত দুইটা দল, প্রত্যেকেই ক্ষমতা দখলের জন্য খুব দৌড়ঝাঁপ করতেছে, খুব প্রচেষ্টা করতেছে কিভাবে ক্ষমতায় বসা যায়। আল্লাহ বলছেন যদি আল্লাহর সাথে একাধিক ইলাহ থাকতো, তাহলে ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে প্রত্যেক স্রষ্টা যে যা সৃষ্টি করেছে, যে যা কিছু বানিয়েছে, সে তা নিয়ে যেত। সে বলতো এটা আমার, আমি আপনাকে দিব না, আপনাকে কেন দিব। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এবং এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করত। যেমন এখন বিশ্বে যে যুদ্ধ চলছে, নিজের ক্ষমতার যুদ্ধ, কিভাবে নিজের কর্তৃত্ব সব কিছু আওতাধীন নিয়ে আসা যায়, প্রধান শক্তি হওয়া যায়, বেশি শক্তির অধিকারী কে রয়েছে এটা প্রমাণ করার জন্য তারা নিজেদের মাঝে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যদি একাধিক খোদার একাধিক ইলাহের যদি অস্তিত্ব থাকতো, বিষয়টা এমনই হতো, এর চেয়ে ব্যতিক্রম কিছু হতো না। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, প্রত্যেকেই তার আধিপত্য বিস্তারের চেষ্টা করত। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ তাআলা এই একাধিক ইলাহ যে মানুষটা দাবি করে থাকে সব কিছু থেকে তিনি বিমুখ, তিনি পুত পবিত্র। এবং আল্লাহ বলছেন যে আমি এই কথা শুধু তোমাদেরকে বলছি না, অতীতে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছি প্রত্যেককে কথাই বলেছি যে আমার সাথে একাধিক ইলাহের অস্তিত্ব নেই, একাধিক ইলাহ থাকার সম্ভাবনা নেই। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন।
রাসূল, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের কাছে এই মর্মে বার্তা পাঠিয়েছি, তাদের কাছে এই মর্মে ওহী পাঠিয়েছি। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, ফাআবুদুন, সুতরাং তারা যেন আমারই ইবাদত করে। তো যারা একাধিক ইলাহের দাবি করে থাকে, বিশেষ করে মুশরিক যারা রয়েছে, তাদের এটা বিশ্বাস যে আল্লাহ তাআলা তো একজন, স্রষ্টা তো একজন রয়েছে, তিনি তার ক্ষমতাগুলো বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন স্রষ্টার মাঝে দান করেছেন বা তাদেরকে কর্তৃত্ব দিয়েছেন, যে অমুকে এটার মালিক, অমুক রিজিকের মালিক, অমুকে বৃষ্টির মালিক। যেমন আমাদের হিন্দু ধর্মের লোকেরা বিশ্বাস করে থাকে যে এমনটি হয়ে থাকে। আল্লাহ বলছেন তাদের অবস্থান কি হবে সেটাও তো তোমাদের জানা দরকার। وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ। মানুষদের মধ্যে যারা একথা বলে থাকে, মানুষদের মধ্যে যারা এই দাবি করে থাকে যে আমি ব্যতীত তার জন্য অন্য কোনো ইলাহ রয়েছে, আমি ব্যতীত তার জন্য অন্য কোনো উপাস্য রয়েছে, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, তাকে আমি প্রতিদান হিসেবে জাহান্নাম দিয়ে থাকব। কাযালিকা নাজজিল যালিমিন, আর এই জাহান্নামী প্রতিদান আমি জালিমদেরকে দিয়ে থাকি, পাপাচারীদেরকে, পাপিষ্ঠদেরকে, অত্যাচারীদেরকে প্রতিদান হিসাবে আমি জাহান্নামই দিয়ে থাকি। তাহলে রহমানের বান্দাদের একটা পরিচয় আয়াতের শুরুতে যেটা তুলেছেন সেটা হচ্ছে তারা রহমানের সাথে, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তাদের আরেকটি পরিচয় হলো তারা কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, শরীয়ত সম্মত কারণ ব্যতীত কাউকে হত্যা করা হয় না। হাদিসের মধ্যে আসছে যে সমস্ত গুনাহকে সবচেয়ে বড় অপরাধ বলা হয়, যে সমস্ত গুনাহকে সবচেয়ে বড় কবিরা গুনাহ হিসাবে সাব্যস্ত করা হয়, নবীজি বলছেন তার মধ্যে হত্যা করা হচ্ছে অন্যতম একটি গুনাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া, ওয়াকাতুন নাফসি, এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ওয়াকালুজ জুরি, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেয়া। মিথ্যা সাক্ষী বা মিথ্যা কথা বলাও এটা কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম, বড় বড় যেই গুনাহগুলো ধরা হয় তার মধ্যে হচ্ছে অন্যতম। তাহলে মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না, এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করা হাদিসের মধ্যে বলা হয়েছে কুফরি সমতুল্য কাজ। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر, কোনো মুসলমানকে হত্যা, কোনো মুসলমানকে গালি দেয়া সেটা হচ্ছে ফাসিকি সমতুল্য কাজ। কিছু মানুষ আছে তাদের কথা শুরু হয় গালির মাধ্যমে, শেষ হয় গালির মাধ্যমে। আমরা আবার মজা নেই যে লোকটা খুব রসিক। আবার অনেকে বলে গালি না দিয়ে পারলাম না আর ভাই, তা আপনাকে কে বাধ্য করেছে গালি দিতে? তারপর নবীজি বলছেন ওয়াকিতালুহু কুফরুন, কাউকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি সমতুল্য কাজ। কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলছেন মুমিন কাউকে অন্যায়ভাবে হত্যা করতেই পারে না, ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করতেই পারে না। ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, মুমিনের জন্য এটা উচিত নয়, মুমিন এটা কখনো করতে পারে না, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। যদি হত্যা হয়ে যায় তাহলে বুঝতে হবে মুমিন থেকে ভুলে হয়েছে, তার মানে মুমিন ইচ্ছায় কাউকে হত্যা করতে পারেই না, এটা অসম্ভব। একজন মুমিন কিভাবে আরেকজনকে হত্যা করে? একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা
কি পরিমাণ অপরাধ, কত বড় অপরাধ! আল্লাহ বলছেন জগৎবাসীর সমস্ত মানুষকে হত্যা করলে যে অপরাধ, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে একই অপরাধ। কোরআনুল কারীমে আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলের ঘটনা উল্লেখ করার পর বলছেন মিন আজলি যালিক, তাদের হত্যাকাণ্ড আলোচনা করার বলছেন এই কারণে কাতাবেনা আলা বানি ইসরাঈলা, আমি বানি ইসরাইলের জন্য এই বিধান দিয়েছি আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, কোনো মানুষকে হত্যা করা ব্যতীত হত্যা করেন, আও ফাসাদান ফিল আরদি, অথবা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে জগতের সমস্ত মানুষকে হত্যা করেছে। জগতের সমস্ত মানুষকে হত্যা করা যেমন অপরাধ, একজন মানুষকে হত্যা করলে একই ধরনের অপরাধ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে কাউকে হত্যা করা থেকে বিরত থাকলো, কারো জীবন বাঁচিয়ে দিল, কারো জীবন রক্ষা করেছে, সে এতটা ভালো কাজ করেছে কেমন যেন সে জগতের সমস্ত মানুষকে জীবিত রেখেছে, সমস্ত মানুষকে হত্যা করা থেকে বিরত থেকেছে, সমস্ত মানুষ নিহত হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে হত্যা খুবই অপরাধ, অনেক বড় অপরাধ। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে হত্যা কোনো অপরাধ না, একেবারেই খুব সহজ একটা কাজ। নেতায় বলেছে তো আর কি, অমুককে আর দুনিয়ায় রাখা যাবে না, নেতার আদেশেই সবচেয়ে বড় আদেশ। নেতার অপমান হয়েছে, যার মাধ্যমে হয়েছে, যার কারণে হয়েছে, তার আর দুনিয়া থাকার অধিকার নাই। রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই চলছে। এমনকি নির্দ্বিধা নির্ভয়ে, কারণ নেতা আছে। জেলে আর কতদিন থাকবো? 1 বছর 2 বছর, এতদিনও থাকা লাগে না। রাজনৈতিকভাবে যে হত্যাগুলো হয়, এই অপরাধের শাস্তি এতদিনও হয় না আমাদের দেশে। 2-3 মাস পরে তার পরিবর্তে আরেকজনকে দিয়ে দেয়, বা যে কোনোভাবে সে মুক্তি পেয়ে যায়। কারণ নেতার পাওয়ার আছে, নেতার পাওয়ার তো দুনিয়ায় আছে, কিন্তু পরকালে আপনার কি অবস্থা হবে? যেই নেতার আদেশে আপনি হত্যা করছেন, সেই নেতা তো পরকালে আপনাকে চিনবে না। কোরআনুল কারীম একাধিক জায়গায় এই বিষয়টা আলোচনা হয়েছে। নেতারাই সেদিন অসহায় অবস্থায় তাকিয়ে থাকবে, আফসোস করে বলবে, যদি আমরা দুনিয়ায় হেদায়েত পেতাম তাহলে তোমাদেরকেও হেদায়েত কিছু দিতাম, আমরাই তো পাইনি, তোমাদেরকে হেদায়েতের কথা আর কি বলবো। আমরা যদি মুক্তি পাই তোমাদেরকে তাহলে মুক্তি করব, এখন আমরাই তো মুক্তি পাচ্ছি না। আজকে তো আমাদের নেতাগিরি এখানে চলবে না, আজকে আমাদের ক্ষমতা, আমাদের লিডারগিরি এখানে আর চলবে না। অতএব একজন মানুষকে হত্যা করার পূর্বে, চাই সেটা যে কোনোভাবেই হোক না কেন, খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে রহমানের বান্দাদের এই আয়াতের মধ্যে যেই গুণাগুণ আলোচনা করা হয়েছে, দ্বিতীয় গুণাগুণ ছিল তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। তৃতীয় গুণাগুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, তারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় না। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফল হয়ে গিয়েছে, সফল মুমিনদের গুণাগুণ আলোচনা করতে গিয়ে বলছেন, সফল মুমিনরা তাদের লজ্জাস্থানের মাধ্যমে গুনাহে লিপ্ত হয় না। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিনরা তাদের লজ্জাস্থান হেফাজত করেন, যেখানে সেখানে তাদের লজ্জাস্থান ব্যবহার করে না। অবৈধ পন্থায়, অবৈধভাবে কারো স্ত্রীর সাথে, কারো বোনের সাথে, কারো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা শুধু নিজেদের স্ত্রী এবং নিজেদের যেই দাসী রয়েছে তাদের সাথে শারীরিক সম্পর্ক করেন। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ, আর যে ব্যক্তি নিজের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, অন্যায় অশ্লীল কাজ করেছে,
আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘন করেছে। কোরআনুল কারীম এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন তোমরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করো। পর্দার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করেন। যালিকা আযকা লাহুম, আর এটা তাদের জন্য সবচেয়ে বেশি পবিত্রতা হবে। ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সবকিছু জানেন। তারা কি নিজেদের দৃষ্টি অবনত রেখেছে কিনা, নিজেদের লজ্জাস্থান হেফাজত করেছে কিনা, আল্লাহ তাআলার কাছে কোনোটাই অজানা নেই, তিনি সব কিছুই জানেন। এখানে তো হচ্ছে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, পরের আয়াতে আল্লাহ নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করেন। যেখানে সেখানে যার সাথে মন চায় তার সাথে যেন শারীরিক সম্পর্ক না করেন। শুধু জিনা ব্যভিচার তো করা যাবে না, আল্লাহ বলছেন যেগুলোর মাধ্যমে জিনা ব্যভিচার হয়ে থাকে, যেই জিনিসটা জিনা ব্যভিচারের প্রাথমিক ধাপ হয়ে থাকে, সূচনা হয়ে থাকে, কথা বলা এবং বিভিন্ন অঙ্গভঙ্গি রয়েছে, এগুলাও করা যাবে না, এটারও নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাম ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট একটি পন্থা, সবচেয়ে খারাপ একটি পন্থা হচ্ছে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মুমিনা নারীরা এসেছিল বায়াতের জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত দিয়েছেন যে যদি তারা এই মর্মে বায়াত গ্রহণ করতে পারে তাহলেই আপনি তাদেরকে বায়াত করাবেন। এই শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জিনা ব্যভিচারে লিপ্ত না হওয়া। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। রাসূল মুমিনা নারীরা যখন আপনার কাছে আসেন, ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, তাদেরকে এই মর্মে বায়াত গ্রহণ করান তারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, ওয়ালা ইয়াসরিকনা, এবং মানুষের সম্পদকে তারা অন্যায়ভাবে চুরি করে ভক্ষণ করবে না, ওয়ালা ইয়াজনিন, এবং জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন, এবং মানুষকে জিনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দিবে না, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, এবং অন্যায় এবং নেক কাজে ভালো কাজে আপনার অবাধ্য হবে না। ফাবাইয়াহুন্না, তাহলে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান। যদি তারা এই মর্মে যদি বায়াত গ্রহণ করতে চায় তাহলেই আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান। আস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। তাহলে বায়াত গ্রহণ করিয়েছেন কি শর্তে? যে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, এবং অন্যান্য গুনাহের কথাও এখানে আলোচনা হয়েছে। এই জিনা ব্যভিচার মারাত্মক এক বিষয়, এর মাধ্যমে আমাদের সমাজে তো অনেক ক্ষতি হচ্ছে। সামাজিকভাবে এগুলো নিয়ে আলোচনা করার লম্বা একটা সময়ের দরকার রয়েছে। গত কিছুদিন আগে এই সমাজের একজন গণ্যমান্য লোক আমার কাছে আসছিলেন যে হুজুর কি বলবো, দুঃখের বিষয়, এই সমাজের কথাই বলছি, যে আমাদের সমাজে জিনা ব্যভিচার এত বেশি হচ্ছে যেটা আপনার কল্পনার বাহিরে। এই সমাজের কথাই, বাহিরের সমাজের কথা আমাকে বলছেন না উনি। গত শুক্রবারে যত সম্ভব সকালবেলা বা তার আগের রাতে বলেছিল আমাকে বিষয়টা। অথচ কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বারবার নিষেধ করেছেন যে এর নিকটবর্তী হবে না।
এবং তিনি আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই। আল্লাহ তোমাদেরকে ফাহিশা কাজ, অন্যায় অশ্লীল কাজ, জিনা ব্যভিচার থেকে নিষেধ করছে। এগুলো নিকটবর্তী হবে না, এগুলো নিকটবর্তী হওয়া যাবে না। তারপরে আবার রাসূলকে বলছেন, রাসূল আপনি বলে দিন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য এবং গোপনে সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, কোনোটাই বৈধ নয়, চাই সেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। যখন মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আত্মমর্যাদায় আঘাত হানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আইয়ারা আবদাহু আও তারা আমাতাহু তাজনি। তোমাদের কেউ যখন তার গোলাম অথবা বাদীকে জিনা ব্যভিচারে লিপ্ত হলে সে যেমন তার আত্মমর্যাদায় আঘাত হানে, তার ব্যক্তিত্ববোধে আঘাত হানে, এর চেয়ে অধিক অধিক পরিমাণে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত হানে। আচ্ছা, আল্লাহ কি দেখেন না? যেখানেই করেন না কেন আল্লাহ তো দেখছেন। তো আম্মা জান আয়েশা বলছেন, নবীজি একথা বলেছে যে তোমাদের একজনের ছেলে সন্তান না, তার যদি গোলাম অথবা বাদী যদি এই অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, সে জানার পরে, সে দেখার পরে তার কাছে যতটা খারাপ লাগে, তার যতটা ব্যক্তিত্ববোধের মধ্যে আঘাত হানে, তার চেয়ে অধিক পরিমাণে আল্লাহর রুবুবিয়্যাত উলুহিয়্যাতের মধ্যে এইটা আঘাত হানে বেশি। এবং এই জিনা ব্যভিচার করা অবস্থায় মানুষ ঈমান শূন্য হয়ে যায়, মানুষ বেঈমান হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, ইদা জানাল আবদু খরজা মিনহুল ঈমান। যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, খরজা মিনহুল ঈমান, তার থেকে ঈমানটা বের হয়ে যায়। আমাদের প্রত্যেকের কাছে ঈমান রয়েছে না? আমরা প্রত্যেক ঈমানদার। তো যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে তার ঈমানটা বের হয়ে যায়। ফাকা নাফাকা রাসিহি কাযুল্লা, এটা তার মাথার উপর ছায়ার মতো এভাবে ঘুরতে থাকে। ফাইদা খরজা মিন যালিকাল আমালি, যখন সে জিনা ব্যভিচার থেকে মুক্ত হয়, রজাহা ইলাইহিল ঈমান, ঈমান তার কাছে ফিরে আসে। একটু চিন্তা করে দেখেন, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে সে, হাদিস বলছে সে কি? বেঈমান। সে ঈমান শূন্য অবস্থায় ছিল, তার মধ্যে ঈমান ছিল না, সে মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। কত মারাত্মক কথা! এই বিষয়টা আরেকটা হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটা বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোনো জিনাকারী যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন সে ঈমান অবস্থায় থাকে না, সে ঈমান থেকে মুক্ত হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিনুন। কোনো চোর যখন চুরি করে তখন সে ঈমান অবস্থায় থাকে না, তার মধ্যে থেকে ঈমান বেরিয়ে যায়। ওয়ালা ইয়াশরিবুল, যে ব্যক্তি মদ পান করে, নিশাদ্রব্য পান করে, সে তখন ঈমান অবস্থায় থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন। কোনো ব্যক্তি যখন ডাকাতি করে, অবস্থা কি? যে ডাকাতি করছে, মানুষটা তার দিকে তাকিয়ে আছে, মানুষের চোখের সামনেই সে ডাকাতি করছে। হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন, নবীজি বলছেন সে তখন ঈমান অবস্থায় থাকে না, তার থেকে ঈমান বেরিয়ে যায়। এই ডাকাতি আর চাঁদাবাজি দুইটাই সমান। ডাকাতি আর চাঁদাবাজি দুজনেই সামনে থেকে নিয়ে যায়, কিছু বলার থাকে না, কিছু করার থাকে না। তো চাঁদাবাজও যখন চাঁদাবাজি করে, হাদিস বলছে কি? তার ঈমান থাকে না, সে ঈমান শূন্য হয়ে যায়, সে বেঈমান অবস্থায় থাকে। যদি এই অবস্থায় কেউ তাকে মেরে ফেলে অথবা তার ইন্তেকাল হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়, হাদিস বলছে সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। অতএব চাঁদাবাজি যে শুধু অন্যের ক্ষতি করলাম এতটুকুর মধ্যেই না, নিজেরও ঈমান চলে যাচ্ছে। আর একজন মুমিনের কাছে তার ঈমান হচ্ছে সবচেয়ে দামি বিষয়। এবং হাদিসের মধ্যে, এই হাদিসের শেষাংশে নবীজি বলছেন, ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লুহা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের কেউ যখন কাউকে ধোঁকা দেয়, ধোঁকাবাজি করে, ধোঁকাবাজির তো কত পন্থা রয়েছে, কত পদ্ধতি রয়েছে।
তখন সে ওই ধোঁকাবাজি অবস্থায় ইমানদার থাকে না, তার থেকে ইমান বেরিয়ে যায়। এবং আরেক হাদিসের মধ্যে এই অন্যায় অশ্লীল কাজকে সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে কি? নবীজি বলছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার জন্য অংশীদার সাব্যস্ত করা। সুম্মা আইয়ুন, সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কোনটা? তখন নবীজি বলছেন যে, আন তুজানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা অন্যায়ভাবে। আরেকটা হাদিসের মধ্যে হযরত মিকদাদ ইবনে আল-আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলছেন যে কোনো ব্যক্তি যখন তার প্রতিবেশীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে, আচ্ছা হাদিসটা আমরা বুঝি আগে, যে একজন ব্যক্তি 10টা মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, নবীজি বলছেন এটা সবচেয়ে কম অপরাধ হবে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার চেয়েও। একজনে 10টা মহিলার সাথে অন্যায়ভাবে অশ্লীলভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, নবীজি বলছেন ফাহু আইসানু মিন আইয়াজনি আলা বিইমরাতি জারহি, তার প্রতিবেশীর স্ত্রীর সাথে যে শারীরিক সম্পর্ক করার কারণে যেই অপরাধ হয়েছে তার চেয়ে কম হবে। এবং হাদিসের মধ্যে পরের অংশে বলছে, একজন ব্যক্তি 10টা ঘর থেকে চুরি করেছে, এটা কম অপরাধ তার প্রতিবেশীর ঘর থেকে চুরি করার চেয়ে। তাহলে প্রতিবেশীকেও এখানেও গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের মধ্যে বিবাহিত লোকেরাও জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এবং এই সমাজের মধ্যে প্রকাশ্যে জিনা ব্যভিচার হচ্ছে। এই সমাজের মধ্যে প্রকাশ্যে কীভাবে হচ্ছে একটু পরে বলছে। আর বিবাহিত লোকরা কীভাবে করছে, যখন স্ত্রীর মাসিক একটা সময় থাকে, প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় যেটাকে মাসিক বলা হয় বা ঋতুস্রাব বলা হয়, এই সময়ে কিন্তু শারীরিক সম্পর্ক করা একেবারেই নিষেধ। এটা আমরা হয়তো অনেকেই জানি না। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে হায়েজ সম্পর্কে, মাসিক সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল হুয়া আযা, আপনি বলেন এটা হচ্ছে অপবিত্রতা। ফাআতাজিলুন নিসা, এই সময় মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করবে না, তাদের থেকে দূরে থাকো। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না, যখন তারা পবিত্র হয়ে যাবে তখনই তাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। আর এই অবস্থায় করা এটা হচ্ছে জিনা ব্যভিচারের সমতুল্য। নিজের স্ত্রীকে, এখন বলি যে সমাজের মধ্যে প্রকাশ্যে কিভাবে জিনা ব্যভিচার হচ্ছে। নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পরে, আমাদের দেশে এটাই হয় যে মেম্বার সাহেব এসে মিলিয়ে দেয়, আরে যা এগুলো হয় স্বাভাবিক, এগুলো কিছু হয় না। এই সমাজও হয়েছে, আপনারা অস্বীকার করেন বা না করেন আমি জানি, এই সমাজে আছে। এরা যতদিন স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকবে এটা জিনা ব্যভিচার, এবং এই অপরাধের শাস্তি আপনাদেরকেও ভোগ করতে হবে, কারণ আপনারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করছেন না। আপনারা জানেন এই ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে, আর মেম্বার কতটা কুলাঙ্গার হতে পারে যে আল্লাহর বিধানের উপর হাত দেয়। এর চেয়ে নিকৃষ্ট মানব আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নেই, যে আল্লাহর স্পষ্ট বিধান রয়েছে সেখানে এসে সে কিভাবে হাত দিয়ে বলে এটা কিছু না, স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা সমাজে এমন 2-1টা কাহিনী আপনি পাবেন যেখানে স্ত্রী বলছে আমাকে একসাথে কয়েক তালাক দিয়েছে, একাধিকবার দিয়েছে, স্ত্রী থাকতে চাচ্ছে না। সমাজের গণ্যমান্য যারা রয়েছে, গণ্যমান্য শব্দটা তো এটা অপমান হয়ে যায় এদের সম্পর্কে ব্যবহার করতে, এরা এসে মিলিয়ে দেয় এগুলো কিছু না। এই যে এরা যতদিন থাকবে তত সন্তান হবে, সবই অবৈধ, সবই প্রকাশ্যে জিনাহের গুনাহ হবে। আরেকটা হচ্ছে যারা পরকীয়া করে বিবাহ করেছে। আমাদের দেশে যে পদ্ধতিতে বিবাহ হয়, যে একজনের স্ত্রীকে নিয়ে গেল, পরের দিন কোর্টে গিয়ে তালাক দিয়ে বিয়ে করে ফেললো, এই পদ্ধতিতে যারা বিয়ে করেছে তাদের স্বামীর অনুমতি ব্যতীত, স্বামী তালাক দেওয়া ব্যতীত এবং তালাকের পরে ইদ্যত শেষ হওয়া ব্যতীত যারা বিয়ে করেছে, এরা যতদিন একসাথে থাকবে এটা জিনা ব্যভিচার, এবং এদের মাধ্যমে যত সন্তান দুনিয়া আসবে এরা হারামজাদা। ওই যে আমরা কথায় কথায় বলি না হারামজাদা, এই হারামজাদা মানে হচ্ছে অবৈধ সন্তান, জারজ সন্তান হিসাবেই এরা চিহ্নিত হয়ে থাকবে। এই সমাজে আছে।
আপনি স্বীকার করেন বা না করেন সেটা আমি জানি। এক হাদিসের মধ্যে নবীজি বলছেন, যখন এইভাবে সমাজের মধ্যে প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। ওই সমাজে, ওই দেশে আল্লাহ তাআলা নতুন নতুন রোগের আবির্ভাব ঘটিয়ে দেন। সমাজের মানুষের মধ্যে দেখবেন নতুন নতুন রোগ দেখা যাচ্ছে, যেটা অতীতে কোনো জাতির হয়নি। আমি প্রায় সময় বলে থাকি, আমাদের দেশে এমন এমন রোগ আছে যেটা ডক্টররাও পর্যন্ত বলতে পারে না এটা কোন রোগ, এটা ট্রিটমেন্ট কী হবে। কেন হচ্ছে এগুলো? ওই যে প্রকাশ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার কারণে। তা আল্লাহ বলছেন, রহমানের বান্দা যারা, যারা আল্লাহর বান্দা, আমরা প্রত্যেক আল্লাহর বান্দা না? আমাদের পরিচয় কি? আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন তারা এই সমস্ত জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না, তারা এই অন্যায় অশ্লীল কাজ করতে পারে না। যদি তারা লিপ্ত হয়ে যায়, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামত দিবসে তাদের শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে এবং তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী অবস্থায় বসবাস করবে। তাহলে বাঁচার সুযোগ নেই? আছে। ইল্লা মান তাবা, যে ফিরে আসলো, যেগুলো থেকে বিরত থাকলো, ওয়া আমানা, ঈমানকে নবায়ন করলো, ওয়া আমিলা আমালান সলিহা, এবং ভালো কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যে আমি তাদের গুনাহ তো ক্ষমা করবই, বরং তারা যে খারাপ কাজগুলো করেছে এগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। তাহলে যারা এখনও জিনা ব্যভিচারে লিপ্ত আছেন, অন্যায় অশ্লীল কাজ করার চিন্তাভাবনা রয়েছে, তাদেরকে বলছি ফিরে আসেন। কতদিন এই গুনাহে লিপ্ত থাকবেন? হাদিসের মধ্যে একটা ঘটনা অনেক বছর আগে বলেছি। এক যুবক আসছিল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা ব্যভিচারের অনুমতি দিন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যত সম্ভব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি মুক্ত করলেন যে তাকে হত্যা করবেন। নবীজি বলছেন ওমর না। তখন ওই ব্যক্তিকে, ওই যুবককে নবী বললেন, তুমি যার সাথে জিনা করবে সে হয়তো কারো স্ত্রী, বলছেন হ্যাঁ, অথবা কারো মেয়ে, বলছেন হ্যাঁ, অথবা কারো বোন, হ্যাঁ। এখন তুমি চিন্তা করে দেখো, কেউ যদি তোমার স্ত্রীর সাথে এটা করে তুমি কি মেনে নিবে? কেউ যদি তোমার বোনের সাথে এটা করে তুমি কি পছন্দ করবে? কেউ যদি তোমার মেয়ের সাথে অন্যায়ভাবে শারীরিক সম্পর্ক করতে চায় তুমি কি এটা পছন্দ করবে? যুবক বলছেন না, এটা আমি কখনোই করব না। তো নবীজি বলছেন তুমি যাদের সাথে করবে তারাও তো সেম অবস্থা, কারো না কারো সন্তান, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, তাহলে কিভাবে তুমি করবে? যুবক বলছেন আমি আর কখনো এই গুনাহে লিপ্ত হব না। তো তোমাদেরকেও বলছি বা আপনাদেরকে বলছি, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, হয়তো কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো সন্তান, একটু এই জায়গায় নিজেকে রেখে চিন্তা করেন, আমি কি আমার আত্মীয় হলে এটা করতে দিতাম কিনা, আমার বোন হলে এটা করতে দিতাম কিনা, বা কেউ করলে আমি তার সাথে কীরূপ ব্যবহার করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জিনা ব্যভিচার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আর যাদের বিয়ের বয়স হয়েছে, অল্প সময়ের মধ্যে বিয়ে শাদী করে নেন, এটা আপনার জন্য লাভ, আমাদের জন্য লাভ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।